দ্বিতীয়বারের মতো আমতলী থানার পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত 2013 সালে আমতলী থানার কর্মরত টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর 4/2023। ইতিমধ্যে সে কোনো এক অদৃশ্য শক্তি বলে আমতলী থানার সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটি তৈরি করেছিল। বুধবার রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বুধবার রাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। সকলের ধারণা, মাফিয়া বিপ্লব মজুমদারের পেছনে কোনো বড় মাপের মাথা পরোক্ষভাবে মদত রয়েছে। মাফিয়া বিপ্লব মজুমদারের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠছে এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্রই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তবে তদন্তের স্বার্থে আমতলী থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করতে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করতে।